আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যেখান থেকে দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় সুধীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব কে বড় ইমাম, আলী হাসান ওসামা না ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা জানি যখন বৃষ্টি হয় না তখন ইস্তেসকার সলাত আদায় করতে হয়। ইস্তেসকার সলাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করতে হয়। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ এটাকে নাকচ করেছেন। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলেছেন যে ইস্তেসকার কোনো নামাজ নেই। পক্ষান্তরে আমাদের বর্তমান সময়ে হানাফি মুকাল্লিদগুলো নিজেকে দাবি করে আমরা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর মুকাল্লিদ, কিন্তু এই মাসআলায় সলাতুল ইস্তিসকার ব্যাপারে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহকে তারা প্রত্যাখ্যান করেছেন। চলুন তার নমুনা আপনাদেরকে আমি দেখাই। আলী হাসান ওসামা দেখতে পাচ্ছেন একদিন আগে একটা পোস্ট করেছে, ঢাকায় 2 কোটির অধিক লোকের বসবাস, কিন্তু দেশের অন্যতম জনপ্রিয় ইমামের পিছনেও ইস্তেসকার নামাজে 2000 লোকের উপস্থিতি ঘটে না। রবের ইবাদতে কত বেশি গাফেল আমরা। রাজনৈতিক শোডাউনে লোকের অভাব হয় না, অথচ জাতীয় ইবাদতে লোক পাওয়া যায় না। দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী, এখানে আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ তিনি একটা পোস্ট করেছেন যে ইস্তেসকার নামাজে মানুষ উপস্থিত হয় না। উপস্থিত না হওয়ার কারণ হচ্ছে যে এইসব মাযহাবের জন্য, হানাফি মাযহাবে সলাতুল ইস্তেসকা নামে কোনো কিছুই নেই। সলাতুল ইস্তেসকার নামাজ পড়া যাবে না হানাফি মাযহাবে। পক্ষান্তরে সহিহ হাদিস অনুযায়ী ইস্তেসকার নামাজ রয়েছে, স্পষ্টভাবে সহিহ হাদিসে ইস্তেসকার নামাজ রয়েছে। দর্শক মণ্ডলী, চলুন আমি একের পর এক আপনাদেরকে আমি দলিলগুলো শোনাচ্ছি। প্রথম কথা হচ্ছে সুনানে তিরমিজির হাদিস নাম্বার 556 নম্বর হাদিস, যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খরাজা বিন নাসি ইস্তাসকি ফাসাল্লা বিহিম রাকাতাইনি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টি প্রার্থনার সালাত আদায়ের উদ্দেশ্যে সাহাবীদের নিয়ে বের হলেন এবং কিবলামুখী হয়ে 2 রাকাত সালাত আদায় করলেন। এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টি প্রার্থনার জন্য সালাত আদায় করেছেন, স্পষ্টভাবে হাদিস রয়েছে। এছাড়াও সহিহ বুখারীর মধ্যে হাদিস রয়েছে যে খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাল মুসাল্লা ফাস্তাসকা ওয়াস্তাকবালাল কিবলা ওয়া ক্বালাবা রিদাআহু ওয়া সাল্লা রাকাতাইনি। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের নির্ধারিত স্থানে বের হলেন, অতঃপর কিবলামুখী হয়ে বৃষ্টি প্রার্থনা দোয়া করলেন এবং চাদর উল্টিয়ে দিলেন আর 2 রাকাত সালাত আদায় করলেন। এই হাদিস থেকেও আমরা বুঝতে পারলাম কি, যে সলাতুল ইস্তেসকা আছে, সলাতুল ইস্তেসকা আদায় করতে হবে। এখন আমাদের সমাজে দেখতে পাচ্ছি আমরা যে বৃষ্টি হচ্ছে না। এখন বৃষ্টি হচ্ছে না পাপ যখন বেশি হয়ে যায়, যখন মানুষ যাকাত না দেয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বন্ধ করে দেন, যেটা সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 4019 নম্বর হাদিস। কিন্তু হানাফি মাযহাবে ইস্তেসকার নামাজ নেই। তো এখন আমরা কাকে বড় ইমাম ধরবো? আলী হাসান ওসামা বলছে ইস্তেসকার নামাজ আছে, আর ইমাম আবু হানিফা বলছে ইস্তেসকার নামাজ নেই। কাকে আমরা বড় ইমাম ধরবো? এখন যদি আমরা আলী হাসান ওসামাকে বড় ইমাম ধরে নি, তাহলে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ ইবাদতের গাফিল ছিল। কেন আলী হাসান ওসামা এই কথাই লিখেছেন যে আমরা কত গাফিল যে আমরা ইস্তেসকার নামাজ পড়ছি না। তো পড়বে কিভাবে? ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তো এটা নিষেধ করেছে, তাহলে পড়বে কিভাবে? তার মানে আলী হাসান ওসামার কথাতে কি প্রমাণিত হচ্ছে যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ সবচেয়ে বড় ইবাদতের মধ্যে গাফিল ছিল? আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ। চলুন এবার আমরা প্রমাণ করি যে হানাফি মাযহাবে কি সলাতুল ইস্তেসকা আছে। জি, মুখতাসারুল কুদরি পৃষ্ঠা নম্বর 44 এ স্পষ্টভাবে রয়েছে, ক্বালা আবু হানিফা লাইসা ফিল ইস্তিসকা সালাতু মাসনুনা ফি জামাআতিন ফা ইন্না সাল্লান নাস। যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলেন বৃষ্টি প্রার্থনার জন্য জামাতে সুন্নাত নামাজ বলে কিছুই নেই।
কিছু নেই। তবে কেউ যদি একাকী পড়ে তাহলে সেটা জায়েজ, কেননা দুয়া এবং ক্ষমা প্রার্থনাই হলো ইস্তেসকা। আপনার মুখতাসার কুদরিতে আমরা পেলাম যে জামাতবদ্ধভাবে সলাতুল ইস্তেসকার নামাজ নেই। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ এটাকে প্রথমে অস্বীকার করলেন যে সলাতুল ইস্তেসকা জামাতবদ্ধভাবে নেই। যদি কেউ একাকী পড়ে তাহলে সেটা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর মতে জায়েজ। এক নম্বর, এমনকি তিনি ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ এমনকি তিনি বৃষ্টি প্রার্থনার সালাত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন সেটাকেও অস্বীকার করেছে। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি প্রার্থনার জন্য সালাত আদায় করেননি। চলুন তার প্রমাণ। হেদায়া গ্রন্থ প্রথম খণ্ড 87 পৃষ্ঠাতে রয়েছে, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাসকি ওয়া লাম তুরওয়া আনহু সালাত, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি প্রার্থনা করেছেন, তবে তিনি বৃষ্টি প্রার্থনার জন্য সালাত আদায় করেছেন এরকম কোনো হাদিস থেকে বর্ণিত হয়নি। মানে কোনো হাদিস নেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি প্রার্থনার জন্য সালাত আদায় করেছে, কোনো হাদিস নেই। হ্যাঁ, এবং আবু হানিফা বলছে যে আল্লাহ রাসূল বৃষ্টি প্রার্থনার জন্য দোয়া করেছেন, কিন্তু আপনার সালাত নামাজ আদায় করেছেন এমনটি প্রমাণিত নেই। আরো দুঃখজনক ব্যাপার যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ সালাতুল ইস্তেসকা সম্পর্কে বলছে, যেটা আল হাওয়ি লিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড 517 পৃষ্ঠার মধ্যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলছে যে as-সালাতুল লিল ইস্তিসকাই বিদআহ, অর্থাৎ আবু হানিফা রাহমাহুল্লাহ বলেন ইস্তেসকার সালাত বিদআত। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ ইস্তেসকার সালাতকেই বিদআত বলে দিয়েছে, ইস্তেসকার নামাজকেই বিদআত বলে দিয়েছে। বৃষ্টি প্রার্থনার জন্য সালাত আদায় করাকে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বিদআত বলে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ। তাহলে বর্তমান সময়ে যেসব হানাফিরা বৃষ্টি প্রার্থনার জন্য সালাত আদায় করছে, বৃষ্টি প্রার্থনার জন্য নামাজ পড়ছে, সকলেই ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর মত অনুসারে বিদআতি। মানে তাদের ইমামের কথাই তাদের মুকাল্লিদ বিদআতি প্রমাণিত হচ্ছে। এটা কিন্তু আমার দাবি নয়। আল হাবিলিল ফতোয়া যে কেউ খুলে নেন, মাকতাবা শামিলা সংস্করণ আপনার দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 507 স্পষ্ট বলছে, ওয়াকালা আবু হানিফা, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলেন as-সালাতু লিল ইস্তিসকাই বিদআহ, অর্থাৎ ইস্তিসকার সালাত হচ্ছে বিদআত। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ স্পষ্টভাবে বলেছে যে ইস্তিসকার সালাত হচ্ছে বিদআত। এছাড়াও ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর জবাব অনেক মুহাদ্দিস দিয়েছে, অনেক মুহাদ্দিস ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর জবাব দিয়েছে। হ্যাঁ, কিন্তু কোন ইমাম আবু হানিফা যে জবাব দিয়েছে, চলুন আমি কিছু আপনাদের সামনে তুলে ধরছি। যেমন ইমাম ইবনুল মুনজির রাহমাহুল্লাহ বলেন যে সাবাতা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা সালাতাল ইস্তিসকা ওয়া খাতাবা ওয়া বিহি ক্বাল আওয়ামু আহলিল ইলম ইল্লা আবু হানিফা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিসকার সালাত আদায় করেছেন এবং খুতবা দিয়েছেন, এটা প্রমাণিত শুধুমাত্র আবু হানিফা রাহমাহুল্লাহ ব্যতীত বাকি আহলে ইলমদের অবস্থান এই কথার উপরেই। অর্থাৎ সকল আহলে ইলম একমত যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি প্রার্থনার জন্য সালাত আদায় করেছেন, অর্থাৎ সালাতুল ইস্তিসকা আদায় করেছেন। এখন যদি আমরা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর বক্তব্যের প্রতি যদি আমরা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করি, তো ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ কি বলেছেন? আল হাওয়ি লিল ফাতোয়া গ্রন্থ দ্বিতীয় খণ্ড 517 পৃষ্ঠাতে বলছে যে ওয়াকালা আবু হানিফা as-সালাতু লিল ইস্তিসকাই বিদআহ, অর্থাৎ ইস্তিসকার সালাত আদায় করা হচ্ছে বিদআত। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিসকার সালাত আদায় করেছেন, তাহলে প্রকৃতপক্ষে এরা কাকে বিদআতি বলল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদআতি বলে দিল। আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ। প্রকৃতপক্ষে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদআতি বলে দিলেন। আল্লাহু আকবার মাআযাল্লাহ। দর্শক মণ্ডলী, আপনারা কি চিন্তা ভাবনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদআতি বলে দিলেন? এর চাইতে ভয়ঙ্কর আর কি হতে পারে যে আল্লাহ রাসূলকে বিদআতি বলতে পারে? এর চাইতে ভয়ঙ্কর আর কি হতে পারে? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে কুল্লু বিদআতিন যালালা, প্রত্যেক বিদআতি হচ্ছে পথভ্রষ্টতা। তার মানে কি আপনার ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথভ্রষ্ট বলে দিলেন? আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ। দর্শক মণ্ডলী, এখন অনেক মুকাল্লিদ আসবে, এখন এসে গালিগুলোজ করবে। হ্যাঁ, আপনাদেরকে বলবো বুকে যদি দম থাকে তাহলে ভিডিওর জবাব দিয়ে দেখেন। গালিগুলোজ তো শয়তানে করে রে ভাই, তা আপনি এখানে গালিগুলোজ করবেন? গালি দিলে শয়তান খুশি হয়, তো ভাই আপনি গালিগুলোজ কেন করবেন? বুকে যদি দম থাকে তাহলে ভিডিওগুলোর জবাব দিয়ে দেখান, দেখি কতটা আপনাদের ইলমের জোর আছে, ভিডিওগুলোর জবাব দেন। কিন্তু এই মুকাল্লিদগুলো কখনো ভিডিওর জবাব দিতে পারবে না,
ভিডিওর জবাব তারা দিতে পারবে না। এখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সুন্নাতের বিরোধিতা করেছেন। ইস্তেসকার সালাত আদায় করা হচ্ছে সুন্নাত। যেমন ইমাম শাফিঈ রাহমাহুল্লাহ বলছেন, মুসনাদুশ শাফিঈ প্রথম খণ্ড 168 পৃষ্ঠার মধ্যে ইমাম শাফিঈ রাহমাহুল্লাহ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তাসকি বিল মুসাল্লা ফাসাল্লা রাকাতাইন ফিহি দালিলুন লিল জামাহিরি আলা সুন্নিয়াতিস সালাহ লিল ইস্তিসকা ওয়া খালাফা ফি যালিকা আবু হানিফা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত স্থানে বের হয়ে বৃষ্টি প্রার্থনার দোয়া করেছেন এবং দু রাকাত সালাত আদায় করেছেন। বৃষ্টি প্রার্থনার জন্য 2 রাকাত সালাত আদায় করেছেন আল্লাহ রাসূল। এই হাদিসে জুমহুরের মতে ইস্তিসকার সালাত সুন্নাত হওয়ার দলিল রয়েছে। আর আবু হানিফা রাহিমাহুল্লাহ এখানে খেলাফ করেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সুন্নাতের এখানে খেলাফ করেছে। আর আপনার মুসনাদুস সারাজ হাদিস নাম্বার 1410 নম্বর হাদিসে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে স্পষ্টভাবে একটা সহিহ সনদে হাদিস আছে যে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে সুন্নাতের যে ব্যক্তি বিরোধিতা করলো ওই ব্যক্তি কুফরি করলো। তার মানে বোঝা যাচ্ছে সুন্নাতের বিরোধিতাকারী কুফরির মধ্যে অংশগ্রহণ করেছে। তো ইস্তেসকার সালাত আদায় করা হচ্ছে সুন্নাহ। যেমন ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ তিনি আরো বলছেন, ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ সুনান তিরমিজি হাদিস নাম্বার 559 নম্বর হাদিসে স্পষ্টভাবে ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ বলছেন, ওয়াকালা নু'মান আবু হানিফা, অর্থাৎ নু'মান তথা আবু হানিফা রাহমাহুল্লাহ বলেছেন, লা তুসাল্লি সালাতুল ইস্তিসকা ওয়ালা আমারহুম বিতা'উইল রিদা ওয়ালাকিন ইয়াদউনা ওয়া ইয়ারজিউনা বিজুমলাতিহিম খালাফাস সুন্নাহ। অর্থাৎ আবু হানিফা রাহমাহুল্লাহ বলেন ইস্তিসকার সালাত পড়বে না, চাদরও উল্টাবে না, তবে দোয়া করবে এবং সবাই একসাথে ফিরে আসবে। তিনি অর্থাৎ ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ সুন্নাহের খেলাফ করেছেন, সুন্নাতের বিরোধিতা করেছেন, স্পষ্টভাবে বলেছেন যে খালাফাস সুন্নাহ, সুন্নাতের বিরোধিতা করেছেন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে যাদের মাযহাবটাই হচ্ছে সুন্নাহ বিরোধী, তারা আবার আহলুল হাদিসদেরকে মানে বলে সুন্নাহ বিরোধী কাজ করছে। বুকে যদি দম থাকে তাহলে এটা প্রমাণ করে দেখান ইমাম আবু হানিফা থেকে যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ সালাতুল ইস্তিসকাকে বৈধ বলেছেন, প্রমাণ করে দেখান। আলী হাসান ওসামাকে বলবো আপনি প্রমাণ করে দেখান যে ইস্তিসকা সালাত আপনাদের মাযহাবে বৈধ আছে ইমাম আবু হানিফা থেকে, প্রমাণ করেন দেখি, বুকে দম থাকলে প্রমাণ করেন। আপনারা তো বলেন যে 4 মাযহাবের মধ্যে এক মাযহাব মানতে বাধ্য, তাহলে এই মাসআলাতে আপনারা ইমাম আবু হানিফাকে তালাক কেন দিলেন? সালাতুল ইস্তিসকার ব্যাপারে আপনারা ইমাম আবু হানিফাকে তালাক কেন দিলেন? ইমাম আবু হানিফার মাযহাব ছেড়ে অন্য ইমামের মাযহাব কেন গ্রহণ করলেন? যেমন ইমাম শাফিঈ রাহমাহুল্লাহর মাযহাব কেন গ্রহণ করলেন? তার মানে বোঝা যায় না এরা আসলে মানে মুকাল্লিদ নিজেকে বলে, কিন্তু আসলে এরা ইমাম আবু হানিফার মুকাল্লিদ বলে, কিন্তু আসলে এরা ইমাম আবু হানিফার মুকাল্লিদ নয়, ইমাম আবু হানিফাকে মানে না। এরা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহকেও তালাক দিতে ছাড়ে না। তাহলে এদের থেকে আপনারা কি আশা করবেন? যাই হোক দর্শক মণ্ডলী, আমরা আরেকবার বলতে চাই যে সালাতুল ইস্তিসকা এটা বিদআত নয়। এই মাসআলাতে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ ভুল করেছে, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ ভুল করেছে। আর এর জবাব স্বয়ং মুহাদ্দিসগণ দিয়েছে, যেমন ইমাম শাফিঈ রাহমাহুল্লাহ এর জবাব দিয়ে দিয়েছে, ইমাম ইবনে কুদামা রাহমাহুল্লাহ এর জবাব দিয়েছে। এছাড়াও আল্লামা কাসতালানী রাহমাহুল্লাহ আল মাওয়াহিবুল লাদুনিয়া গ্রন্থ আপনার 3 খণ্ড 361 পৃষ্ঠাতে এর জবাব দিয়েছে। এক কথায় জুমহুর সালাফগণ ইমাম আবু হানিফাকে এই মাসআলায় সুন্নাহ বিরোধী বলেছেন, সুন্নাহ বিরোধী স্পষ্টভাবে বলেছেন। আর মুসনাদে সারাজে স্পষ্টভাবে হাদিস রয়েছে, হাদিস নাম্বার আপনার 1410 নম্বর হাদিস, যে খালাফাস সুন্নাহ কাফারা, যে ব্যক্তি সুন্নাতের বিরোধিতা করলো ওই ব্যক্তি কুফরি করলো, যে ব্যক্তি সুন্নাতের বিরোধিতা করলো ওই ব্যক্তি কুফরি করলো। এখন ফতোয়া লাগাও আলী হাসান ওসামা, আপনাকে বলবো আপনার ইমাম তো এখানে সুন্নাতের বিরোধিতা করেছে, আর আব্দুল্লাহ বিন উমর থেকে হাদিস আছে মুসনাদে সারাজের মধ্যে, হাদিসের সুন্নাত একদম হাসান, যে খালাফা সুন্নাহ কাফারা, যে ব্যক্তি সুন্নাতের বিরোধিতা করলো ওই ব্যক্তি কুফরি করলো। তাহলে এখন ইমাম আবু হানিফা সম্পর্কে আপনারা কি ফতোয়া দিবেন দেখুন। এবার দর্শক মণ্ডলী, আপনাদের কাছে একটা আবদার যে আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে মানুষ মাযহাবি গোরামি থেকে দ্রুত ফিরে আসে। আর আলহামদুলিল্লাহ এখন অনেক মানুষ সচেতন হয়েছে, অনেক মানুষ
আপনার মাযহাবি গোরামি থেকে ফিরে এসেছে। বিশেষ করে এই বাহাস বিতর্ক হওয়ার পরে, আলী হাসান ওসামার সাথে বাহাস বিতর্ক হওয়ার পরে জাতি সঠিকটা আরো ব্যাপকভাবে জানতে পারছে এবং আলী হাসান ওসামা একদিকে পাগল হয়ে যাচ্ছে। যাই হোক দর্শক মণ্ডলী, আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।